জীবন সবার জন্য সমান হয় না। কারো জীবন কাটে হাসিতে, আর কারো জীবন কেমন কাটে সেটা খোদাতাআলা ছাড়া আর কেউ জানে না। আমার জীবনটা আর ৫টা মেয়ের মতন ছিল না, ছিল একটু অন্যরকম। আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। আমার বাবা ছিল সামান্য চাকরিজীবী। ছোটবেলা থেকে অভাব কি জিনিস সেটা আমি দেখে এসেছি। কিন্তু কখনো নিজের জন্য কিছুই চাইনি। আমি সবসময় নিজের শখ আহ্লাদগুলোকে বিসর্জন দিয়ে চেয়ে এসেছি আমার ছোট ভাই-বোনগুলো যেন ভালো থাকে। একটা সময় পরে বাবার চাকরিটাও চলে গেল। মাথার উপরের ঠাই গোঁজার মতন ছাদটাও চলে গেল। মাও অসুস্থ। সব দায়িত্ব কর্তব্য সব চলে আসলো আমার ঘাড়ে। আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব। কিন্তু সেই স্বপ্নটা কিন্তু আমার ভেঙে গেল। আমি দিনে দিনে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালানোটা শুরু করলাম। নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দিলাম। আমি ভেবে নিলাম আমার স্বপ্ন পূরণ করতে গেলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি পরিবারটাকে বাঁচালাম। আমি তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি, ভালো রাখার চেষ্টা করেছি। সমাজের মানুষের বাঁকা কথা আর আত্মীয়-স্বজনের অনেক কটু কথা আমি মুখ বুজে সহ্য করেছি। কষ্টের সাগরে আমি সাঁতার কাটছিলাম। রাতের এই আঁধারে যখন সবাই ঘুমাতো তখন আমি বালিশ ভিজিয়ে কাঁদতাম। আর ভাবতাম যে আমার অপরাধটা কি ছিল, আমার সাথে কেন এটা হলো। কষ্টের কিন্তু এখানেই শেষ নেই। আমার জীবনেও এসেছিল বসন্তের কোপ, এসেছিল ভালোবাসা। কিন্তু এই যে অভাবের কারণে সেই ভালোবাসার মানুষটিও আমাকে ছেড়ে চলে গেল। আমি নিজেকে বড্ড একা করে ফেললাম। দিনের পর দিন না খেয়ে থাকা, ছেঁড়া কাপড় সেলাই করে পরা এগুলোই ছিল আমার নিত্য সঙ্গী। কিন্তু আমি হার মানিনি। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। ছোট ভাই-বোনগুলোকে আমি মানুষ করেছি, মানুষের মতন মানুষ। কিন্তু সে কষ্টের কালো দিনগুলো এখনো আমার মনে পড়ে। তবে একটা কথা কি জানেন? আমি কষ্ট করেছি, পরিশ্রম করেছি বলে আমার জীবনে অন্ধকারটা কেটে আলো এসেছে। আপনাদের সাথে আমি এতক্ষণ ধরে যে গল্পটা বললাম, এই জীবন গল্পটা আমার ছিল না। ছিল একটা আপুর। আপুটার নাম ছিল মায়া। আপুটা জীবনে অনেক কষ্ট করেছে। আপুরার গল্প আমি শুনেছি। আপনাদের ছোট ছোট গল্প যদি আমার সঙ্গে বলতে চান, আপনাদের জীবনখান যদি আমার সঙ্গে তুলে ধরতে চান, তাহলে আমাকে জানান। আপুটার কষ্টের কথাগুলো বলে আপুটা অনেক হালকা হয়েছে। আপনাদেরও যদি বলতে ইচ্ছে করে আপনারা বলতে পারেন। আমি আপনাদের কথাগুলোকে এভাবে তুলে ধরবো। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।